মায়ের মুখটা একবার দেখুন। পার্বতী পতে হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো গুড মর্নিং। তো অ্যাকচুয়ালি আজকের আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে রবিবার দিন একটা জায়গায় যাব, ঘুরতে যাব, তোমাদেরকে দেখাবো, কিন্তু কোনোভাবেই কিন্তু ওই জায়গাটা যাওয়ার মতো পসিবল হচ্ছিল না। কিন্তু ফাইনালি এই রবিবার ফ্রি হয়েছি এবং আজকের এই রবিবার কিন্তু সম্পূর্ণ ওই জায়গাটায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ সকাল থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার যাব, এখান থেকে ট্রেন রয়েছে সকাল 7টা, ওই 7:05-10-এর দিকে রয়েছে, এখন 6:40 হয়েছে। তো চলো, যেখানে যেখানে যাবো, যে দিক দিয়ে যাবো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, চলো। তো ফ্রেন্ডস, তালা লাগিয়ে দিয়েছি, এবারে চলো। অ্যাকচুয়ালি অনেক দিন পর কিন্তু এত ভোরবেলায় এত সকালবেলায় উঠেছি, কেননা উঠতে উঠতে প্রায় 7টা 7:30 বেজে যায়। তো আজকের বেসিক্যালি ওখানটায় যাবো বলেই কিন্তু আজকে তাড়াতাড়ি উঠেছি। তো এখন প্রায় 7টা বাজতে যায়। এখন ট্রেন তো আছে, তো একটু তাড়াতাড়ি হাঁটি যায়, তার ট্রেনটা না হলে মিস হয়ে যাবে। ট্রেন মিস হয়ে যাওয়া মানে এখান থেকে যদি ট্রেন মিস হয়, আবার শিয়ালদা থেকে ট্রেন মিস হয়ে যাবে, কারণ সেখান থেকে আবার ট্রেন লিমিটেড আছে, 2 ঘন্টা অন্তর ট্রেন সে যেখানটায় যাবো। তো সেই জন্য টাইমটা একদম একটু এদিক ওদিক হয়ে যাওয়া মানে, এর আগের রবিবারগুলোতে এরকমই হয়েছিল, যে টাইমটা মিস হয়ে যেত আর যাওয়া হতো না। তো এবারে যেহেতু ঠিক করেছি যাবো মানে সব ঠিক করেই যাব। তো একদম 7:05 ট্রেন আছে, এখন বেজে গেছে 7:03। যদিও এখনও ট্রেন ঢোকেনি, তবে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। ছুটে ছুটে এসেছি, এটা মিস হয়ে যাওয়া মানে সমস্যা হয়ে যাবে। পুরো ঘামিয়ে গেছি। তাও তো টিকিটটা তো রেল 1 থেকে কেটে নিয়েছি, এখানে লাইন দিতে হবে বলে। কি গরম রে বাবা। বলতে বলতে 7:08 হয়ে গেছে, এখনো পর্যন্ত 7:05 ট্রেন ঢোকেনি, কখন ঢুকবে কে জানে। ট্রেন এসে গেছে, ঢুকে যাই। সিট হবে না। তো স্টেশনে ট্রেন ছেড়ে দিলাম, এখন বাজে 7:10। ফাইনালি ফ্রেন্ডস শিয়ালদা পৌঁছে গেছি, এখন বাজে 7:46। শিয়ালদাতে পৌঁছে, আজকে রবিবার বলে এতটা ফাঁকা স্টেশন, না হলে এতটা ফাঁকা কোনো দিন হয় না শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে নেমেছি, এবারে ওদিকে ট্রেন ধরতে যেতে হবে। 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আছে। এবারে এখন আমরা আছি 18 নম্বর প্ল্যাটফর্মে নামলাম আমি। তো সেখান থেকে 6 নম্বরে যেতে হবে, ওদিকে যেতে হবে, নর্থে যেতে হবে। চলো। 6 নম্বর প্ল্যাটফর্ম এদিকে, এই ট্রেনটাতেই যাব, একদম সামনের দিকে চলে যাই। হ্যাঁ, যেখান থেকে নামবো ওখান থেকে সামনে নামলে সুবিধা যেতে। প্ল্যাটফর্মে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু সত্যি মানে এত তাড়াতাড়ি আসবো বলে ভাবতে পারিনি, ট্রেন মাঝে মাঝে যা লেট করে। তো আজকে তাড়াতাড়ি বেশ চলে এসেছি। আজ 8:05 ট্রেন ছিল, তো 7:50 ঢুকে গেছি। তো সে ট্রেনটা এই দাঁড়িয়ে আছে, এখন 10 মিনিট বাকি আছে, আর 10 মিনিট পরে উঠবো। এবার এখানে ট্রেনে ওঠা যাক, না হলে সিট না ফাঁকা আছে, ট্রেন ফাঁকা আছে, সিট পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো, ওকে বাই। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে 8:03, আর 2 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। স্টেশনে এই মুহূর্তে নেমে গেছি এখন। এবার এখানে ওভারব্রিজ পেরিয়ে সে পাশে যেতে হবে। ওই দিকে হচ্ছে স্টেশন, ওই দিক থেকে বেরোতে হবে। ফাইনালি এখন পৌঁছে গেছি স্টেশনে। এবার এখান থেকে যাব ওইদিকে যাব। এসছি বলতে একটা মন্দিরে পুজো দিতে এসছি। তো
তো এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে, সোজা গেলে কিন্তু মন্দিরটা পড়বে। কিন্তু যাওয়ার আগে ফার্স্ট যেদিনকে এসেছিলাম, সব থেকে আমার ভালো লাগার মেন কারণটা হচ্ছে এই মন্দির। প্রথমে নেমেই আমি আমার প্রভুর দর্শন আমি পেয়েছিলাম। জয় শ্রীরাম। এত সুন্দর মন্দির আমি মানে বিশেষ করে হনুমানজির মন্দির প্রথম এখানে দেখেছিলাম। তো তার এখন এখান থেকে ওই মন্দিরটা প্রায় যেখানে পুজো দিতে যাচ্ছি প্রায় 1 কিলোমিটার, মানে এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার মতো। এখান থেকে হেঁটে 10-15 মিনিট মতো লাগে। তো চলো হেঁটে হেঁটে এখন যাচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে। তো এই যে সোজা রাস্তাটা গেছে এইদিকে, এটা হচ্ছে মন্দিরের দিকে গেছে। আর এদিকের রাস্তাটা এটা হচ্ছে গঙ্গার দিকে গেছে। তো আমি বলেছিলাম যে প্রথমে স্নান করে আসিনি, তো তার জন্য গঙ্গাতে গিয়ে আগে স্নান করব, তারপর এখানে এসে মন্দিরে আসবো। তো চলো গঙ্গা ঘাটের দিকে যাওয়া যাক। ওই 10-15 মিনিট লাগবে গঙ্গার ঘাট, মানে স্টেশন থেকে মন্দির 1 কিলোমিটার, আবার মন্দির থেকে গঙ্গার ঘাটও 1 কিলোমিটার। ফার্স্ট টাইম এসেছিলাম যখন, তখন আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে তখন তো রাস্তা জানতাম না, নতুন। তো প্রথম হাওড়া থেকে ট্রেন ধরেছি, 12টা 10-এ। তো হাওড়া থেকে 12টা 10-এ ট্রেন ধরার পরে এখানে পৌঁছতে 2-2:30 বেজে গেছে। তো সে 2-2:30 বেজে গেছে, তখন মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। এবার ফার্স্ট টাইম যখন আসছিলাম একটা মিরাক্কেলও ঘটেছিল। পাঁশকুড়াতে ওয়েট করছি হাওড়া যাওয়ার জন্য, ট্রেন ধরবো। তো হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরবো, দাঁড়িয়ে আছি, একজনের সঙ্গে পরিচয় হলো, একজন মহিলার সঙ্গে একজন দিদির সঙ্গে পরিচয় হলো। সে দিদিও বললো নাকি কালনা যাবে। এবার আমি তখন বললাম যে আমি এই মন্দিরে যাব। তো যেহেতু ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, আমার যেতে সুবিধা হয়েছিল, আসতে সুবিধা হয়েছিল বলতে। প্রায় কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটায় টার্নিং বাম দিকে গেলেই ঘাটটা পড়বে মনে হয়। এই সোজাসুজি পুরো গেলেই সামনে ঘাট। ফাইনালি পৌঁছে গেলাম। সমস্ত শান্তি একদিকে, আর গঙ্গার পাড়ে এসে আগের দিন এসেছিলাম ফাঁকা ছিল, শান্তি আরেকদিকে। আজকের তো দক্ষিণেশ্বরে অনেকবার গেছি, কিন্তু সেখানে গঙ্গায় স্নান করে পুজো দেওয়া হয় না, ভর্তি। সেই জন্য সে পাশের ঘাটটায় প্রচুর ভিড়, মানে এখানের ঘাটটা বেশ ফাঁকা রয়েছে। তো ফ্রেন্ডস, স্নানের জন্য পুরো রেডি, এবার স্নানটা করে আসি। তো গরমে যে এতটা এলাম, এই স্নান করার পরে যেন সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। এতটা শান্তি লাগলো স্নান করার পর, মানে জল থেকে তো উঠতেই ইচ্ছা করছিল না, এত শান্তি লাগছিল। তো এখানে ঘাট থেকে স্নান করে ওঠার পরে একজন ওখানে ওই টিক দিচ্ছিল, সেই জন্য এই কৃষ্ণ ঠাকুরের মন্দিরে একটু টিক দিয়েছে, আর গলায় যে এটা দিয়েছে। তো এবার এখন কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি মন্দিরের। এইদিকে মন্দির, আজকে ভিড় আছে মনে হয়। আগের দিন একটা দাদার কাছ থেকে ভোগ নিয়েছিলাম, সেই দাদার দোকান খোলা আছে নাকি দেখি, সেখান থেকেই নেব। ভালো আছো? এই এসছি মন্দিরে, আসার সময় ভাবছি আমি বলি দাদার দোকান বন্ধ হয়ে যাবে নাকি। এই মন্দির সকালে কটা বন্ধ খোলা থাকে? দুপুরে 1টা বন্ধ খোলা থাকে। আমি ভাবছি হয়তো শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে হয়তো। একটা মালা একটা দিয়ে দাও। আর এখান থেকে ডালা নিয়ে নিয়েছি মন্দিরের সামনে থেকে, এবার মন্দিরের ভিতরে ঢুকছি। জয় মা সিদ্ধেশ্বরী মায়ের জয়। তো এটা হচ্ছে মেন মায়ের মন্দির। তো এদিকে কিন্তু রয়েছে শিব মন্দিরগুলো, কিন্তু অসাধারণ। এই যে দেখুন, এটা প্রথম মন্দির, তারপর এটা দ্বিতীয়, এটা জোড়া শিবের মন্দির। ভিতরে দেখুন 2টো শিবলিঙ্গ রয়েছে। काल हर कष्ट हर रोग हर दुख हर दरिद्र हर 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 महादेव
नमः पार्वती पते हर हर महादेव। তারপরে এটাও জোড়া শিবের মন্দির, এটাও দেখুন দুটো মন্দির, দুটো শিবলিঙ্গ রয়েছে। তারপরে এই যেটা হচ্ছে লাস্ট। সত্যি মানে পরিবেশটা একটা অসাধারণ পরিবেশ, দেখছেন? এই মন্দিরের ভিতরটা ঢুকলে যেন আলাদা রকমের একটা অনুভূতি তৈরি হয়। এর আগের বারে ফার্স্ট টাইম যখন এসেছিলাম একটা আলাদা রকমের শান্তি অনুভব করেছিলাম, সেই জন্য ভাবলাম যে আজকের একবার ঘুরে আসি, আপনাদের দেখিয়ে আসি। এই জায়গাটায় সম্ভবত বলি হয়। মায়ের মুখটা একবার দেখুন। ফ্রেন্ডস, তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায়, তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসবো এখানে পুজো দেওয়ার, তো কিছুতেই সময় হয়ে উঠছিল না। আর প্রত্যেক রবিবারে কোনো না কোনো একটা কাজের জন্য হোক বা কিছু হোক আটকে যাচ্ছিলো। তো সেখান থেকে আজকের এখানে পৌঁছেও গেলাম ভালোভাবে, আর পুজো খুব দিলাম শান্তিভাবে, কোনো অসুবিধা কোনো হয়নি। তো এই যে পুজোটা দেখছো, ডালাটা মন্দিরের সামনেই ডালা পাওয়া যায়, এখান থেকে এই টাকা দিয়েছে, আর তারপরে আবার গিয়ে টাকা রিটার্ন দিয়ে আমাকে প্রসাদটা নিয়ে নিতে হবে। মানে যার কাছ থেকে আমি এই মন্দিরের অ্যাড্রেসটা পেয়েছিলাম, সত্যি তাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমি শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে যার জন্য আমি এই মন্দিরের ঠিকানাটা পেয়েছি তাকে সঙ্গে নিয়ে যেন পুজো দিতে আসতে পারি, এইটুকুই আমার চাওয়া। আর কিছু আর জীবনে যা কিছু পেয়েছি, যা কিছু ঘটেছে হোক বা যা কিছু মানে যতটুকু পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে যা কিছু দিয়েছে ভগবান আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার শুধু এইটুকুই চাওয়া যে মানুষটার জন্য আমি এই মন্দিরের ঠিকানাটা পেয়েছি, তো সেই মানুষটার সঙ্গে যেন আমি পুজো দিতে আসতে পারি, এইটুকুই হচ্ছে চাওয়া। মানে কি বলবো, আর কিছু বলার নেই আমার। 12:40 পুজো কমপ্লিট হয়েছে। সেখান থেকে এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে তখন বাজে কটা, 1:37, 1:30 বাজে। আমি জানি যে 3টার সময় ট্রেন আছে, 3টায় ধরবো, সেই অনুযায়ী তোমাদের বললাম। তারপরে গিয়ে শুনলাম যে না, 3টার সময় ট্রেন নেই। তারপরে ভাবলাম যে না, 3:55-তে হাওড়া লোকাল আছে, হাওড়া চলে যাবো, হাওড়া থেকে ওই শিয়ালদা যাবো। কিন্তু সেটা এক্ষুনি যে গেলাম শুনলাম নাকি সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। একদম সেই 5টায় শিয়ালদা লোকাল ধরতে হবে। এখন বাজে 3:30, 3:40 হয়ে আছে, আরও এখনও 1.5 ঘন্টা বসতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মায়ের মন্দিরে বসে আছি, কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে, মায়ের কাছে বসে আছি। দেখি 5টা বাজুক, ততক্ষণে আর একটু সময় বসি, তারপরে নাহলে 5টার সময় ট্রেন ধরেই শিয়ালদা যাবো। ওকে, তো 5:05-এর ট্রেনটা কনফার্ম, 5টা বাজে ট্রেনটা হচ্ছে কনফার্ম হলো। তার জন্য এই যে টিকিট, অনেকক্ষণ পরে টিকিটটা কাটলাম। এবারে প্ল্যাটফর্মের একদম শেষ দিকে যাই, সামনের দিকে থাকবো, কারণ সামনের দিকে থাকতে হবে, কারণ এটায় প্রচুর ভিড় হতে চলেছে। অনেকক্ষণ থেকে শিয়ালদার ট্রেনই প্রায় 3 ঘন্টার উপরে ভিড়, মানে মারাত্মক ভিড় হবে। বসার জায়গা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা পাবো কিনা সন্দেহ আছে। বাজে 8টা, মানে যে ট্রেন ঢোকার কথা 7:30টার আগে, সে 8টার সময় ঢুকলো। আর এখন আমাদের আবার এখান থেকে আবার লোকাল ধরতে হবে, ডায়মন্ড হারবার লোকাল পেয়েছে। আর ডায়মন্ড হারবার লোকালে যা ভিড় হয়, মানে সত্যি তার মতো ভিড় আর কোথাও হয় না। তো কিছু করার নেই, এখন এই ট্রেনটাই আছে। এখন পুরো 8টা বাজে, 8:20-তে ছাড়বে। তো চলো এবারে যাই, এখান থেকে সুভাষ গ্রামের টিকিট নিয়ে নিয়েছি, তো চলো। এই ট্রেনটার যত সামনের দিকে থাকা যায় তত ভালো, কারণ ওখান থেকে নেমে আমাকে হেঁটে যেতে হবে। তো
তো সেই জন্য একদম পুরো ফার্স্ট বগিতেই থাকবো, ফার্স্ট বগি থেকে একদম নামবো, নেমে সোজা হেঁটে একদম রুমে। ঠান্ডা হাওয়া হচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। সেদিকে তো বৃষ্টি হচ্ছে, মানে ব্যান্ডেলের পর থেকে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকটায় বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা হাওয়া বইছে, মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হবে। সেদিনকে রাত্রে যা বৃষ্টি হলো, কেষ্টপুর গেছিলাম কলকাতা, বৃষ্টি মানে সে মারাত্মক বৃষ্টি, মানে যার কোনো কথা নেই। 1 ঘন্টা কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি একটা জায়গায়, কোনো দিকে যেতে পারছি না। তো আজকেও মানে বেশ ভালোই ঠান্ডা লাগছে। আমি তো মানে নর্মালি সেদিকে বৃষ্টি হচ্ছিলো, ট্রেনের ভিতরে ছিলাম, বোঝা যাচ্ছিলো না। এখানে এসে এদিকে বৃষ্টি যদিও হয়নি, কিন্তু হাওয়া প্রচুর হচ্ছে, মনে হয় রাত্রের দিকে বৃষ্টি আসতে পারে। তার আগে পৌঁছে যাবো, আর সেখান থেকে রুম তো কাছাকাছিও, চলে যাবো হেঁটে, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। ফাইনালি সুভাষগ্রাম পৌঁছালাম, মানে যেন সারা দিনটা যেন সংগ্রাম হলো আর কি। সকাল 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে 9:30। ফাইনালি এসে পৌঁছালাম এই রুমে, আর চার্জও 1% আছে, জানি না কতক্ষণ চলবে। তো এবারে রুমে পৌঁছে গেলাম এক্ষুনি। এবার চাবি খুলি, গেটটা খুলে ভিতরে যাই। দেরি হয়ে গেছিলো বলে সকালে মশারিটাও গুছানো হয়নি, চলে গেছি। উফ, তো ফ্রেন্ডস বলো কেমন লাগলো ভিডিওটা। তো এইমাত্র রুমে পৌঁছে এইমাত্র ফ্রেশ হয়ে এই বসলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে, ভিডিওতে কমেন্ট করে জানাবে। পুজো দিয়ে বেরিয়েছি 12:45 হয়ে গেছে, আর 12:39-এ দুপুরবেলা ওখান থেকে লাস্ট ট্রেন। তারপরে আর ট্রেন নেই, একদম আছে হাওড়া লোকাল আছে 3:55, আর হচ্ছে শিয়ালদা লোকাল আছে 5:05। তো এই থেকে বেরিয়েছি সকাল 7টায়, আর রিটার্ন হলাম এখন বাজে 10টা, মানে প্রায় এদিক ওদিক করে 14-15 ঘন্টার ব্যাপার। তো এমন কোনো টায়ার্ডনেস ফিল হচ্ছে না যে প্রচুর কষ্ট হয়েছে বা প্রচুর টায়ার্ড হয়েছে, এমন কিছু না। অন্যান্য দিন জাস্ট 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা যদি দাঁড়িয়ে জার্নি করা হয়, শরীর যেন কেমন টায়ার্ড হয়ে আসে। তো হবে না কেন, একটাই তো মানে যেখানে গেছিলাম সেটাই তো মেন শক্তির উৎস, মানে মায়ের মন্দিরে গেছিলাম, মায়ের পুজো দিতে গেছিলাম। মায়ের মন্দিরের যে পরিবেশটা কেমন লাগলো বলুন, মানে আমার তো সত্যি অসাধারণ। মানে ফার্স্ট টাইম গিয়ে তো আমি একদম আমার পছন্দের জায়গা হয়ে গেছিলো। তারপর থেকে ভাবলাম যে একবার এসেছি, আবার একবার আসবো সময় করে। সেই সময় হয়ে উঠছিলো না। আজকের ফাইনালি পুজো দেওয়ার পর একটা আলাদা নিজের মনের মধ্যে শান্তি ফিলিংস হচ্ছে। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে রাখবে, আর আমার চ্যানেলে এরকম ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে, ভ্লগ ভিডিও। তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীকালে যাতে ভিডিওগুলো আসে তার জন্য বেল আইকন ক্লিক করে রাখবে। তো আজকের জন্য এই পর্যন্ত থাক, আর কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো ভ্লগে। ততক্ষণের জন্য জয় শ্রীরাম। থ্যাংক ইউ।